হরে কৃষ্ণ। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্যং প্রভুং বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে রাধিকাই চরণদ্বয়ম গোপীজনসমুক্তং বৃন্দাবন মনোহরম গুরবে গৌরচন্দ্রায় রাধিকাই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সর্বাগ্রে অস্মদ গুরুপাদ পদ্ম জগদুন্নিতল বৈষ্ণব বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীস্মদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে এ অধমের সৎসঙ্গ দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ গৌড়ীয় বেদান্ত সমিতি প্রতিষ্ঠাতা আচার্য ভাস্কর নিয়ামক বৈশ্য মুকুটমণি সম্বন্ধ জ্ঞান পদাতা ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে এদিন অসংখ্য সৎসঙ্গ দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ সমস্ত গৌড়ে মঠে প্রতিষ্ঠাতা আচার্য ভাস্কর নিয়ামক বৈশ্য মুকুটমণি সম্বন্ধ জ্ঞান পদাতা জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণ কমলে দিন অসংখ্য সৎসঙ্গ দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ রূপানুগ গুরুবর্গ উপস্থিত সন্ন্যাসীবৃন্দ মাতৃমণ্ডলীয় বৈষ্ণববৃন্দের চরণে এ অধমের সৎসঙ্গ প্রণাম নিবেদন করি, তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করি। শাস্ত্র বলছেন ভক্তগণের কৃপা ছাড়া কেউ কোনোদিন জীবনে বড় হতে পারে না। আপনারা ভক্ত, আপনাকে প্রচুর পরিমাণ কৃপা করুন যাতে আমি হরিকথা বলে জীবন ধন্য করতে পারি। আজ বড় শুভ দিন, বড় পবিত্র দিন, খুব আনন্দের দিন। কারণ শাস্ত্র বলেছেন যদাচ্যুত কথা আলোপনম কর্ণ পীযূষ বর্জিতম তদ্দিনং দুর্দিনম মন্যে মেঘাচ্ছন্নম ন দুর্দিনম। আনন্দকন্দ বজ্রানন্দন শ্যাম সুন্দর অধ্যয়ন পরতত্ত্ব বজে বজেন্দ্র নন্দন। সেই প্রেমময় ভগবানের কথা যেদিন আমাদের কর্ণ প্রবেশ করে না, সেই দিনটাকে শাস্ত্রে মহা দুর্দিন বলেছে। এই জন্য সুদিন হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণ হয় সর্ববিঘ্ন বিনাশন। শুধু স্মরণ করলে আমাদের বিঘ্ন বিনাশন হয়ে যাবে। আর সেই হরিগুরু বৈষ্ণব যদি কেউ সেবা করে, নাম করে, তাহলে কি হবে? সেই স্বদেশ মোর দিব্য বৃন্দাবন, সেই দিব্য বৃন্দাবনেতে তার গতি হবে। গুরু বৈষ্ণব মহিমা কখনো না যায়, ত্রিভুবন পবিত্র করে যাহার কৃপা। এদের মহিমা আমরা কি করব? শুধু ত্রিভুবনকে এদের পবিত্র করে দেয়, এরা জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কৃপা। আমরা ভগবানের সেবা করব না, ভগবান আমাদের সেবা করবে। ভগবান বৈষ্ণবের সেবা করে। শাস্ত্র কি বলছেন? বৈষ্ণবান ভজকন্ত মা ভজ অন্য দেবতা। ভগবান অর্জুনকে লক্ষ্য করে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন, আমরা ভগবানের সেবা করি, ভগবান বৈষ্ণবের সেবা করে। বলছেন বৈষ্ণবান ভজকন্ত না মা ভজ অন্য দেবতা। হে অর্জুন, আমিও করছি, তুমিও করো। বৈষ্ণব ছেড়া, সেবা ছাড়া জীবের অন্য কোনো গতি নাই। মহাপ্রভু বলছেন কুলীনবাসীগণকে সেই চাতুর্মাস পথে পরে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই কর, শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। মহাপ্রভু বলছেন, কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলছেন যে বৈষ্ণব ছেড়া ছাড়া জীবের নিস্তার নাই। চারটা বর্ণ, চারটা আশ্রম আমরা জানি। এই চারটা বর্ণ, চারটা আশ্রমের মধ্যে কিন্তু বৈষ্ণব শব্দটা নাই। সেই জন্য বলছেন বৈষ্ণব হচ্ছে ভগবানের নিজজন। সেই জন্য বলছেন বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। অতএব বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শকতি। দেবতা পর্যন্ত বৈষ্ণব চিনতে পারে না। অতএব বৈষ্ণব খুব চার বর্ণ, চার আশ্রমের অনেক উপরে। সেখানে বলছেন বৈষ্ণবান ভজকন্ত মা ভজ অন্য দেবতা। অন্য কোনো দেবতা ভজনা করো না, শুধু বৈষ্ণবেরই সেবা করো। উপদেবাং তথা তথৈব যক্ষ রক্ষসাম। উপদেবতা যক্ষ রক্ষক ভূত আর কারো না, একমাত্র বৈষ্ণবের সেবা করো। স্বয়ং ভগবান অর্জুনকে দ্বারা
জগৎকে শিক্ষা দিচ্ছেন আমাদের মতো মায়াবদ্ধ জীবগণকে। কৃষ্ণ বলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দিদুক। আমাদের যারা বসে আছি, যারা সবার একটাই মধ্যে আমাদের দোষ, আমরা কৃষ্ণকে ভুলে বসে আছি। এইটাই আমাদের বড় দোষ। কৃষ্ণ ভুলি সেই যে অনাদিকাল থেকে ভগবানকে ভুলে আছে। সেই জন্য যেন তেন প্রকারেণ কৃষ্ণমন নিবেশেন। এই জন্য স্বয়ং মহাপ্রভু এসেছেন, গোস্বামীগণ এসেছেন, যে জীবের নিষ্ঠা লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ পান গুরুরূপ ধরি। সাধু পাওয়া কষ্ট বড় জীবেরও জানিয়া, সাধু গুরু কৃষ্ণ রূপে আইল নদিয়া। মহাপ্রভু তিনি ভক্তরূপে এসে জগৎকে শিক্ষা দিচ্ছেন, নাম বিতরণ করেছেন। এই জন্য মহাপ্রভু অবদান সব থাকতে বেশি। সন্তবতারা পঙ্কজ বহব নাবস্য সর্বত ভদ্রা, কৃষ্ণা দন্ন লতা সৌপি প্রেমদ ভবতী, মৎস্য কুর্ম বরা নিশ বামন রাম খুলকে অনেকে এসেছে। কিন্তু আমাদের দ্বারে দ্বারে যে কৃষ্ণ নাম একমাত্র মহাপ্রভু এসে প্রচার করেছেন। এই কলিকালে মহাপ্রভু নিত্যানন্দ ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নেই। এই জন্য মহাপ্রভু বলে দিলেন, হরের নাম হরের নাম হরের নামই বা কে বলম, কলৌ নাস্তেব গতির অন্যথা। কলিকালে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। গতি নাই কথা বলতে গিয়ে কি বললেন, কৃতে যধ্যায়তং বিষ্ণুং তেত্যাং যজতমক্ষয়ী, দাপরে পরিচর্যাং কলৌ তধরি কীর্তনা। কৃতে মানে সত্য যুগে যে জিনিসটা হয় না, সত্য তেতা দাপরে যে জিনিসটা হয় না, কলিকালে মানুষের অল্পায়ু অল্প মেধা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের জন্য একমাত্র এক জন্মে উদ্ধার হবে যদি হরিনাম করে। কলিকালের মানুষের শুধু দোষ আর দোষ আর দোষ। পরীক্ষিত মহারাজকে বলছেন ভাগবতে শ্রীমৎ অমল পুরাণ, সুখদেব গোস্বামীপাদ বলছেন, কলৌ দোষ নিধে রাজন যে কোন। কলিকালে মানুষের শুধু দোষ আর দোষ, কিন্তু একটা মহান গুণ কি, এই হরিনাম সংকীর্তনের দ্বারা সমস্ত দোষ থেকে সে মুক্ত হতে পারে। মহাপ্রভু বলছেন, সর্বদোষের প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু নাচে দেখে যত ভাগ্যবান। ভাগ্যবান ছাড়া সবাই দেখতে পাবে না, অদ্যাপেও সে লীলা করে গোরারা। কোনো ভাগ্যবান দেখিবার পা, কেউ সবার জন্য নয়। যারা পূর্বজন্মের কিছু স্বীকৃতি আছে তবে তাদের জন্য হবে, সবার জন্য হবে না। কোটির মধ্যে একজন এ পথে আসবে, আসতে পারবে না। স্বয়ং ভগবান বলছেন ভাগবতেতে যে যেন জন্ম সতৈ পূর্বং বাসুদেব সমর্চিত, তন্মুখে হরি নামানি সদা তিষ্ঠন্তি ভারত। যারা পূর্ব জন্মে 100 বছর ধরে বাসুদেবের সেবা পুজো অর্চন করে সেবা করে এসেছেন, তারা এ জন্মে সদ্গুরু চরণাশ্রয় করে সম্প্রদায়ভুক্ত হয়ে এই পথে আসতে পারবে না, সবাই আসতে পারবে না। এই জন্য মহাপ্রভু বলে দিলেন যে সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে যে বিফলা মতা। সম্প্রদায় বিহীন যদি কেউ মন্ত্র নেয়, কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় বজে বজেন্দ্রনন। কোটি জন্ম করলে হবে না যদি সম্প্রদায়ভুক্ত না হয়। মহাপ্রভু বলছে সম্প্রদায় কলিকালে 4টা সৎ সম্প্রদায় আছে, 800 বর্ষ সম্প্রদায়। শ্রী ব্রহ্ম রুদ্র সনকা খিতি পাবনা তত্তরস্তে কলু ভব্যা ধুতকলে পুরুষোত্তমা। এই শ্রী ব্রহ্ম রুদ্র সনকে 4 সম্প্রদায়ভুক্ত হতে হবে। এছাড়া যত নাম করুন, যত যাই করুন না কেন, সেগুলো ভস্যে ঘি ডালা হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু বলে দিলাম, সম্প্রদায় বিহীন মন্ত্র নিলে কোনো ক্রিয়া করবে না। অতএব ধূতকলে পুরুষোত্তমা, ধূতকলে মানে পুরুষোত্তমে যে একজন মহাপুরুষ আসবেন, শাস্ত্রে আগে পদ্মপুরাণে আগে থেকে বলা আছে। সেই ব্যক্তিটাকে জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, তার জন্য এই শ্লোকটা লেখা হয়েছে। তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, জগৎগুরু প্রভুপাদের জন্য এই শ্লোকটা হয়েছে। এই শ্লোকটা কোথায় লেখা আছে বলুন তো? আপনারা তো সবাই দীক্ষিত অনেকে আছে, বলুন এই শ্লোকটা কোথায় লেখা আছে? আমি যে শ্লোকটা বললাম, এই শ্লোকটা কোথায় লেখা আছে? আমি এর আগেও অনেকবার বলেছি, আপনারা কেউ মনে রাখেন না। এখানে যিনি যাওয়ার সময় এখানে রেখে দিয়ে চলে যান, কেউ নিয়ে যান না। প্রভুপাদের যে সমাধি মন্দিরটা আছে, সেই সমাধি মন্দিরে যিনি বসে আছেন পিছনে দেখবেন এই শ্লোকটা লেখা আছে। কিন্তু আপনাদের কতবার বলেছি, আপনারা কতবার সেই প্রভুপাদের সমাধিতে যান, কেউ ভালো করে দেখেননি। তিনি এসেই আমাদের এই যে ইষ্টগোষ্ঠী বোঝন্ত পরস্পরম, একমাত্র প্রভুপাদের অবদান।
তিনি 64টা মঠ স্থাপন করেছেন, 62 বছর জগতে প্রকট করে 64টা শুদ্ধ ভক্তি প্রচার করেছেন জগৎগুরু প্রভুপাদ। এই যে ইষ্টগোষ্ঠীর মূলে হচ্ছে প্রভুপাদ। প্রভুপাদ ছাড়া আমাদের এই যে বোধন্ত পরস্পর আমরা যে মিলিত হয়েছি, এটা একমাত্র প্রভুপাদের অবদান। তিনি দেখছেন যে পরবর্তী জেনারেশনে যে সমস্ত যারা আসবে তারা তাদের ধৈর্য নাই, সহনশীলতা নাই, তাদের জন্য আমাদের এই মঠ মন্দির স্থাপন করলেন। তিনি এই করেছেন বলে আজকে আমরা এখানে একসঙ্গে মিলিত হয়ে ইষ্টগোষ্ঠী করছি, বোধন্ত পরস্পরম আমরা হরিকথা আলোচনা শ্রবণ কীর্তন করার সৌভাগ্য লাভ করেছি। এই জন্য আমাদের সম্প্রদায়ের নামটা কি? ব্রহ্ম মধ্য রূপানুগ গৌড়ীয় সারস্বত বৈষ্ণব সম্প্রদায়। সারস্বত যদি কেউ না বলে, প্রভুপাদকে বাদ দিয়ে যেন মনে হয় কিছু বাকি থেকে গেল। প্রভুপাদকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। এই জন্য আমাদের সম্প্রদায়ের নাম কি বললাম? ব্রহ্ম মধ্য রূপানুগ গৌড়ীয় সারস্বত বৈষ্ণব সম্প্রদায়। ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায় বলে হলো যেন প্রভুপাদকে যেন থেকে গেল। প্রভুপাদ না হলে আমাদের কিছুই হতো না, আজকে আমরা কোথায় ভেসে চলে যেতাম। অতএব সেই প্রভুপাদকে বলছে ধূতকলে পুরুষোত্তমাৎ রামানুজং শিশি চক্রে মধ্যাচার্যং চতুর্মুখ শ্রী বিষ্ণু স্বামিনং রুদ্র নিম্বাদিত্য চতুর্শন। এই সম্প্রদায় যে চারটাকে তিনি স্বীকার করলেন। রামানুজং শিশি চক্রে, রামানুজ শ্রী মানে লক্ষ্মীকে গুরুরূপে বরণ করলেন। মধ্যাচার্যং চতুর্মুখ, আমাদের সম্প্রদায়ের যে গুরু মধ্যাচার্য, তিনি গুরু হিসাবে কাকে করলেন? ব্রহ্মাকে, চতুর্মুখ ব্রহ্মাকে করলেন। আর চতুর্মুখ শ্রীচক্রে মধ্যাচার্যং চতুর্মুখ শ্রী বিষ্ণু স্বামিনং রুদ্র, বিষ্ণু স্বামী রুদ্র মানে শিব ঠাকুরকে গুরুরূপে বরণ করলেন। আর নিম্বাদিত্য চতুর্শন, নিম্বাদিত্য তিনি চতুর্শনকে গুরুরূপে বরণ করেছেন। কিন্তু এই চারটা সম্প্রদায়, চার আচার্য চারি ধাম, চার আচার্য চারটা সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু কোন সম্প্রদায়কে গ্রহণ করলেন? না, ব্রহ্ম মধ্য গৌড়ীয়। ব্রহ্ম মানে ব্রহ্মাকে তিনি স্বীকার করলেন মহাপ্রভু। কেন? চারটা সম্প্রদায়ের মধ্যে এর আরাধ্য উপাস্য সবটাই শ্রেষ্ঠ। আমাদের উপাস্যটা কি? আমাদের উপাস্য মধ্যাচার্যের উপাস্যটা কি? না, বাল গোপাল। যদি মথন নিনাদই তক্ত নিদ্রা প্রভাতে নির্ভীত পদ গালং বলবিনাং প্রবিষ্ট মুখ কমরের সমীরাস নির্বাপ্য দীপান কবলিত নবনীত পাতুমাং বাল কৃষ্ণ। আমাদের উপাস্য হচ্ছে বাল গোপাল। বাল গোপালের মধ্যে রাধারানী আছে কি নাই? বলুন, বাল গোপালের মধ্যে রাধারানী আছে কি নাই? যে গোপাল যে বলি করার ভিন্নেন পদার ভিন্ন মুখার ভিন্নেন বিনি বিশন্তম বজেশ্বরী কোড়গতং হসন্তং বাল মুকুন্দং মনসা স্মরান নবীন নীরদ শ্যামং নীলনন্দী বরলোচনম যশোদা নন্দনং নৌমি কৃষ্ণ গোপাল রূপিণম। এগুলো বাল গোপালের প্রণাম। এই গোপালের মধ্যে রাধারানী আছে কি নাই? আপনারা সবাই পাঠক, অনেক হরিকথা শুন আছে। আছে একটা শ্লোক বলছে, শুনুন। শাস্ত্রের শ্লোক কি বলছে, শুধু মুখে বলছে না। শ্রীমদ্ ভাগবত গীতায় 16 অধ্যায়ের 24 নম্বর শ্লোক, সেখানে বলছে তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত। যা কিছু প্রমাণ দেবে শাস্ত্রের বচন, কেবলম শাস্ত্রমাশ্রিত ন কর্তব্য বিনির্ণয় যুক্তিহীন বিচারে তু ধর্মহানি পদায়তে। যুক্তি থাকবে, বিচার থাকবে, তবে তোমার কথা শুনবে। শাস্ত্রের রেফারেন্স কি বলছেন? গোপাল বাল কৃষ্ণ অপি নারদ ধুব পার্শ্বদয়ী ছহা যাতে শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে যত্র গীতা বিচারস্য পঠনং পাঠনং তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধায়া সহ। এখানে রাধারানী আছে, গোপালের কাছে রাধারানী ছাড়া। একটা হচ্ছে ব্যক্ত, একটা হচ্ছে অব্যক্ত। কখনো দেখা যাচ্ছে, কখনো, কিন্তু গোপাল আমাদের গৌড়ীয় 3 ঠাকুর, গোবিন্দ গোপীনাথ মদন মোহন। সব গোবিন্দ গোপীনাথ মদন মোহন প্রকট হয়েছে। পরবর্তীকালে রাধারানী এসেছে না, শুধু গোবিন্দ আছে। আমাদের উপাস্য হচ্ছে রাধা গোবিন্দ, রাধা মদন মোহন, রাধা গোপীনাথ। আমাদের 3 ঠাকুর গৌড়িয়াকে করিয়াছে আত্মসাৎ।
এই তিন ঠাকুরের মধ্যে পরবর্তীকালে কিন্তু রাধারানী এসেছে, কৃষ্ণ একা থাকেন না। এই যে সাক্ষী দিতে যে ছোট বিপ্র বড় বিপ্র ঘটনা, যে গোপাল সাক্ষী দিতে এসেছিলেন, সাক্ষী গোপাল যে নাম, সেখানে রাধারানী আছে কি নাই? বলো, হাত তোলো তো, কে বলতো? এই যে সাক্ষী গোপাল আপনারা দেখেছেন কিনা? কেউ জাননি বোধ সাক্ষী গোপাল গিয়েছেন, সেখানে রাধারানী আছে কি নাই? গোপাল তো হেঁটে হেঁটে এসেছেন, রাধারানী আছে কি নাই? উনি নাই বলে দিল, আপনারা কিছু বল। রাধারানী আছে, দেখবেন গোপালে, গোপাল মানে কি এরকম গোপাল নাকি? গোপাল দেখেছো তো, এত বড় এই ছোট গোপাল তো, হ্যাঁ? গোপাল এনার মতো 6 ফুট বিগ্রহ, 6 ফুট হেঁটে হেঁটে আছে, এইরকম গোপাল না। তার সাইডে দেখবেন একজন এরকম করে আছে, দেখবেন আর একটা কাহিনী আছে, সেখানে রাধারানী আছে। গোপাল একা থাকেন না, এসেছেন ঠিক গোপাল, কিন্তু পরবর্তীকালে রাধারানী সেখানে এসে। আমাদের সম্প্রদায়ের মধ্যে গোপাল ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী প্রাণধন কি? গোপাল ভট্ট গোস্বামী প্রাণধন রাধা রমন। তিনি শালগ্রাম শিলা পূজা করতেন, সেই তিনি শালগ্রাম শিলা পেয়েছিলেন। তো শালগ্রাম শিলা থেকে কি রাধারানী হয়নি? সেখানে শালগ্রাম শিলা থেকে কৃষ্ণ রাধা রাধা রমন, রাধা রমন হচ্ছে প্রাণধন, বাল মানে গোপাল ভট্ট গোস্বামী। সেখানে রাধারানী আছে কি নাই? সেখানে শুধু তো কৃষ্ণ প্রকট হলো, একজন শেড এসেছে ঝুলনেতে গয়নাগাটি দেওয়ার জন্য। তোমাদের তো গোপালে, তোমাদের তো শালগ্রাম শিলা এত নাই, নাক নেই, কান নেই, তাহলে কি তোমাকে শোনা দেবো? তিনি সারা রাত্রি চিন্তা করছেন গোপালে। ভোরের সময় সেই ঝুড়ি চাপা দেওয়া ছিল, সেই ঝুড়ি থেকে সেই 1 ফুট কৃষ্ণ সেখানে প্রকট হয়েছে। সকালে এসে গোপাল ভট্ট গোস্বামীকে বলছেন বিগ্রহ, আরে আমার মা না ছোটবেলা কানে নাকে ফুটো ফুটো করেছিল, তুমি দেখো আমার সব কিছু আছে। সকালে উঠে দেখেন এত বড় বিগ্রহ প্রকট হয়ে গেছে। তিনি সঙ্গে সঙ্গে সমস্ত যে গোস্বামীগণকে তিনি মঙ্গল আরতি করে সবাইকে ডেকে নিয়ে এসে দেখালেন সেই রাধা রমন। সেখানে রাধারানী আছে কি নাই? এই জন্য তার নাম হয়ে গেছে রাধা রমন। অতএব গোপাল একা থাকে না, কৃষ্ণ রাধারানীর কাছে কে আছে? কৃষ্ণ আছে। আর রামচন্দ্রের কাছে কি আছে? সীতা আছে। লক্ষ্মীর কাছে নারায়ণ আছে। এই জন্য আগে কার নাম করতে হবে? আগে বলতে হবে সীতারাম। এই সীতারাম, রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ। আমরা ভুলেও যদি বলি নারায়ণ লক্ষ্মী, তাহলে তার জীবনে যত পুণ্য আছে সব নষ্ট হয়ে যাবে। স্বয়ং ভগবান রাধারানীর প্রতি কৃপা করে বলছে, তোমাকে এত ভালোবাসি, তোমার নাম জগতের লোক আগে বলবে। যদি আমার নাম আগে বলে, তার জীবনে যত পুণ্য আছে সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের রাধা কৃষ্ণ বলা হয়, সীতারাম বলা হয়। শিবানী শিব বলতে হবে, সব শক্তিকে আগে বলতে হবে, নাহলে আমাদের যত পুণ্য আছে সব নষ্ট হয়ে যাবে। এটা শাস্ত্রে স্বয়ং কৃষ্ণ বলতেন এ কথা। অতএব রাধারানী ছাড়া কৃষ্ণ থাকে না, গোপাল থাকে না, কেউ থাকবে না। শক্তির মতর অভেদ, শক্তি থাকবেই। সেই জন্য মহাপ্রভুর যে বিচার, এই যে শক্তির উপর তিনি করেছেন, শক্তি থেকে, শক্তিমান থেকে শক্তি এসেছে, কিন্তু তিনি শক্তির এটা আরাধনা করে। আমরা কৃষ্ণ আরাধনা করি, আর কৃষ্ণ কার আরাধনা করে? না, রাধারানীর আরাধনা করে। তার আমাদের কৃষ্ণ বন্দে জগৎগুরুম, আমাকে কৃষ্ণকে আমাদের করি, আমাদের আরাধ্য, কিন্তু কৃষ্ণ আরাধ্য হয়ে যাচ্ছে আবার রাধা ঠাকুরানী। এই জন্য তাদের চন্দন, তাদের যে কি বলে ধুলি স্বয়ং তিনি কি করেছেন? অলকা তিলক শোভা পায়। তিনি মস্তকে ধারণ করেছেন গোপীগণের তিলক, সবাই জানে সমস্ত কথা। অতএব আমাদের আজকে কি বৈষ্ণব সেবা,
বৈষ্ণব সেবা হবে। আজকে কিসের উৎসব? আজকে কিসের উৎসব? মাধবেন্দ্র পুরীপাদ তার জন্মদিনেতে উৎসব করছেন। শাস্ত্রে বলেছেন আমাদের জগন্নাথ দাস বাবাজি মহারাজ, আমাদের সম্প্রদায়ের যে জগন্নাথ দাস বাবাজি মহারাজ মাধবেন্দ্র পুরীপাদের জন্মতিথি পালন করছেন। প্রচুর লোক হয়েছে, হরিকথা হচ্ছে, হরিনাম হচ্ছে, সংকীর্তন হচ্ছে। শিষ্যরা বলছে গুরুদেবকে, গুরুদেব গুরুদেব এই তো বহু ভক্তরা এসেছে, প্রসাদের কোনো ব্যবস্থা নেই তো, শুধু ঠাকুরের জন্য একটু প্রসাদ করেছে, ঠাকুরের মতো আর কারোর জন্য কোনো প্রসাদ ব্যবস্থা করেননি। কে? না, জগন্নাথ দাস বাবাজি মহারাজ। তা তখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছেন এই যারা আছে প্রত্যেকে যদি 1 লক্ষ করে হরিনাম করে তবে তার মাধবেন্দ্র পুরীপাদের কৃপা পাওয়া যাবে। আজকে হরিকথার উৎসব। শাস্ত্রে কি বলছেন? নাম গোকুলম সবাইতে কৃষ্ণ পূর্ণ বপুষে নম নম। রূপ গোস্বামী পাদ বলছেন আজকে উৎসবটা কিসের? আজকে নামের উৎসব। আমরা মুখ্য দেখি যে কি না এই প্রসাদ প্রসাদ, এইটা তো আছে, এটা কৃপা। এইটা হচ্ছে এই যে মালা, এটা একটা ভগবানের কৃপা। প্রসাদ একটা কৃপা। প্রসাদে সর্ব দুঃখানাং হানির সুপ্রদায়। প্রসাদ খেলে দুঃখ কষ্ট চলে যায়, তার চিত্ত প্রসন্ন হয়, অবগুণগুলো নষ্ট হয়ে যায়। প্রসাদ তো আছেই, কিন্তু আজকে মেন হবে নাম গোকুল সবাইতে কৃষ্ণ পূর্ণ বপুষে নমন। আজকে নামের উৎসব। অধিকভাবে হরিনাম হরিকথা সংকীর্তন হোক, তবে আমাদের গুরু বৈষ্ণব ভগবানের কৃপা লাভ হবে। আমরা প্রতি জন্ম তো খাওয়া দাওয়া পাচ্ছি রে বাবা, ঠাকুরের সেবাটা ঠিক মতো হয়ে যাক, আমাদের 2 ঘন্টা পরে হলে কোনো অসুবিধা নেই। আমরা একাদশীর দিন ভগবানকে অন্নভোগ দিচ্ছি কি দিচ্ছি না? কারা একাদশীতে ভোগ দেয় হাত তুলুন তো দেখি। একাদশীতে অন্নভোগ কারা কারা দেয় হাত তুলুন দেখি। সবাই দেয় না, সবাই দেয় না। কিন্তু যারা একাদশী দিন অন্নভোগ দেয় না তাদের একাদশী হবে না, ভগবান একাদশী করবে না। জন্মাষ্টমী এই যে শাস্ত্রে যে বলা আছে যে একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রামনবমী আর নৃসিংহ চতুর্দশী এসবে বিদ্যা ত্যাগ অবিদ্যাকরণ অকরণেতে দোষ করিলেও ভক্তির লবণ। কে বলছেন? না, চৈতন্য মহাপ্রভু বলছেন। চৈতন্য মহাপ্রভু এ কথাটা বলছেন চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 24 পরিচ্ছেদে 335-336 নম্বর পায়ার। ভগবান বলছেন এ কথা, কিন্তু ভগবানের কিন্তু একাদশী করবে না, জন্মাষ্টমী, রামনবমী, নৃসিংহদশী করবে না। ওনার জন্য নিয়মিত যেরকম ভোগ হয় অন্ন ডাল তরকারি পুষ্প সব ভোগ দিতে হবে। যারা ভোগ দেয় না তাদের কিন্তু ভগবান উপবাস করবে না। ভগবান কি উপবাস করবে? ভোগ হবে, ওটা গুরুবারকে ভোগ হবে, তারপরে পরের দিন পালন হবে। মহাপ্রভু তো বলে দিয়েছেন, মহাপ্রভু পালনের কীর্তনটা তোমরা করোনি কোনোদিন। মহাপ্রভু যে 18 বছর যে তিনি ছিলেন, মহাপ্রভু 18 বছর যে পুরীতে ছিলেন, মহাপ্রসাদ তিনি সম্মান করে রেখে দিতেন। এগুলো কি নতুন কথা শুনছেন নাকি আপনারা? মহাপ্রভু প্রতিদিন প্রসাদ দাও সম্মান করে রেখে দিতেন। এই জন্য মহাপ্রভু হরিবাস ব্রত পালন দ্বাদশী দিন পালন করতেন। তার কীর্তন আছে, আমরা প্রতিদিন দ্বাদশী দিনে কীর্তনটা করি। মহাপ্রভু তো নিজেই বলেছেন, জগন্নাথের মন্দিরেতে কি বলা আছে যে জগন্নাথ একাদশী বাঁধা আছে, আপনারা একাদশী করতে হবে না, ওটা বাঁধা আছে, আপনারা একাদশী করুন। তাহলে মহাপ্রভু কেন 18 বছর থেকে তিনি কেন এটা চালু করলেন না? এটা পান্ডাদের সুবিধার জন্য। ওদের প্রতিদিন 100 কুইন্টাল থেকে 300-400 কুইন্টাল চালের ভোগ হয় জগন্নাথে। তা মাসে যদি 2টা একাদশী 2 দিন বন্ধ হয়ে যায়, ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। ওদেরকে কোনোদিন আপনারা জিজ্ঞাসা করেছেন যে একাদশীকে কি জন্য, ভক্তি দেবীকে কি জন্য বন্ধ করে রেখেছেন, কেন বেঁধে রেখেছেন? আর প্রশ্ন উত্তর দিতে পারবে? ওরা প্রশ্নের উত্তর দিতে পারবে না। শুধু আমাদের মতো বদ্ধ জীবগণকে আমরা পাগল ছাগল বেঁধে রেখেছে, আমরা যে ওখানে খাই। কিন্তু মহাপ্রভু কেন 18 বছর তিনি সম্মান করে রেখে দিতেন জগন্নাথ প্রসাদকে, পরের দিন পেতেন? মহাপ্রভু বিচারের উপরে কোনো বিচার হবে না। ওখানে জগন্নাথে পান্ডারা তো সব কিছু খায়, ওরা একাদশী করে। ওদের যে রামানুজ সম্প্রদায়, ওখানে আমি অনেক দিন ছিলাম, ওদেরকে জিজ্ঞাসা করেছি তোমরা একাদশী করো বলে আমরা করি।
সন্ধ্যার সময় অভড়া খায়, সারাদিন খাবে না। এই সন্ধ্যার সময় জগন্নাথের যে অন্ন, ডালি, ডালমা, মোহর, বেসর, খট্টা, ভাজি, মালপোয়া, মানে কি বলে যত সকল প্রসাদ আছে এইগুলো সেবা করে। এই জন্য বলছে জগন্নাথ বাঁধা আছে। বাঁধা কিছু দেবী কি দোষ করেছে তোমরা বেঁধে রেখে? মানুষ একটা দেবীকে ভক্তি দেবীকে বেঁধে রেখে দেবে? এগুলো আমাদেরকে ঠকিয়েছে, আমাদেরকে বঞ্চনা করেছে নরক যাওয়ার জন্য। শাস্ত্রে কোথাও লেখা নেই। মহাপ্রভু তাহলে জীবিত থাকতে থাকতে কেন তেন মাকে উপদেশ করলেন একাদশী দিন অন্ন খাবে না? কেন করলেন এটা? চৈতন্য চরিতামৃতে যে শিক্ষাটা দিয়েছে, তখন তো ছিল জগন্নাথ মিশ্র ছিল, মাকে বলছে তুমি একাদশী করো। আর অনেকে বলে যে পতি জীবিত থাকতে থাকতে স্ত্রী করতে নেই, তাহলে তার পতির আয়ু হরণ হয়ে যাবে, আর তার স্ত্রী তাড়াতাড়ি মরে যাবে যদি স্বামী থাকতে থাকতে স্ত্রীরা করে। এটা বলা আছে অন্যান্য বার ব্রতের জন্য, কিন্তু জন্মাষ্টমী, একাদশী যত সব ব্রত আছে তাদের জন্য নয়, এটা তাদের জন্য নয়। ধৃতরাষ্ট্র এবং গান্ধারী সারাটা জীবন কষ্ট পেয়েছিল। কেন তার শতপুত্র থাকতে থাকতে সমস্ত মারা গেল। ব্রহ্মবিবর্ত পুরাণে মৈত্রেয় ঋষি বলছেন ধৃতরাষ্ট্রকে যে যতগুলো তোমরা ব্রত করেছো, একাদশী কত প্রকার? 2 প্রকার একাদশী, একটা হচ্ছে সম্পূর্ণ, একটা হচ্ছে বৃদ্ধা। সম্পূর্ণ হচ্ছে দ্বাদশী যুক্ত একাদশী, আর বিদ্যাটা হচ্ছে দশমী যুক্ত একাদশী। দশমী যুক্ত একাদশী, সপ্তমী যুক্ত নবমী জন্মাষ্টমী, ত্রয়োদশী যুক্ত চতুর্দশী যে শিব চতুর্দশী। এগুলো করলে কোনো ফল পাবে না, অসুরা ফল পেয়ে যাবে। এগুলো করলে সে দুঃখ পাবে, কষ্ট পাবে। এক সময় এই অসুরা দেবতাদের রাজ্য অধিকার করে নিয়েছে, আর কিছুতেই এরা যুদ্ধ করে দেবতারা পাচ্ছে না, অসুরদের মানে হারাতে পারছে না, তাদের সংহার করতে পারছে না। ব্রহ্মা গেছেন বিষ্ণুর কাছে, শাস্ত্রে সুন্দর করে বর্ণনা করা আছে। ব্রহ্মা যে বিষ্ণুকে বলছেন, প্রভু এই ঘটনা কি করলে আমরা এই অসুরদের পরাজিত করবো? তখন স্বয়ং নারায়ণ বলছেন ব্রহ্মাকে যে আমরা দেবতাদের যে গুরু শুক্রাচার্য মেয়াত মোহিত হয়ে সমস্ত দেবতারা, সমস্ত মনুষ্য দশমী যুক্ত একাদশী করছে, যার জন্য অসুরদের শক্তিটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই জন্য তোমরা তাকে পরাজিত করতে পারছো না। তোমরা এই কথা দেবতাদের এবং সমস্ত জগতে জানাও। মার্কণ্ড ঋষিকে দিয়ে পাঠিয়ে পরবর্তীকালে সে বদ্রিকা আশ্রমে গিয়ে সমস্ত দেবতা এবং সমস্ত মনুষ্যদের সবাইকে বললেন এই কারণে আমরা দেবতাদের পরাজিত, অসুরদের পরাজিত করতে পারছে না দেবতারা। তখন তারা বিষ্ণুময় মোহিত হয়ে তখন তিনি ভগবানের কথা শুনে তারা দশমী যুক্ত একাদশী না করে দ্বাদশী যুক্ত একাদশী করার ফলে পরবর্তীকালে সবাই করলো। পরবর্তীকালে দেবতারা গিয়ে অসুরদের পরাজিত করলো। আমরা সবাই শুক্রাজ্যের যে মায়াতে মোহিত হয়ে 99% লোক দশমী যুক্ত একাদশী করে। ব্রাহ্মণরা বলে ওরা তো বৈষ্ণব, ওদের জন্য আলাদা নিয়ম, আর তোমাদের জন্য এই দশমী যুক্ত একাদশী। আমাদের ব্রাহ্মণরা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। শাস্ত্রের যে শুদ্ধ বিচার সেইটা আমাদেরকে জানতে হবে। মহাপ্রভু যে বিচার, শাস্ত্রের যে বিচার, সেইটা নিয়ে আমাদের চলতে হবে। অতএব সমস্ত দেবতারা তখন এই কথা শুনে, বিষ্ণুর কথা শুনে তারা দ্বাদশী যুক্ত একাদশী, শুদ্ধ একাদশী করার ফলে তারপর অসুরদের পরাজিত করলেন। শাস্ত্রে সুন্দর করে বর্ণনা করা আছে। আর এরা ধৃতরাষ্ট্র এবং গান্ধারী প্রতিটা ব্রত করেছে বিদ্যা করার জন্য। তাদের শতপুত্র যুদ্ধে সব মারা গেল এবং ওরা জীবনে কোনোদিন সুখ পায়নি। তো আমাদেরও সব সময় শাস্ত্রের বিচার অনুযায়ী চলতে হবে। দেখবেন জগতের লোক বেশিরভাগ, এবারে একটা দ্বাদশী ছিল বোধহয়, কি দ্বাদশী ছিল কিছু, অনেক আবার একাদশী করেছে। আবার কেউ ইস্কনে একদিন একাদশী, গৌড়ে মঠে একদিন একাদশী, বাগবাজার ইস্কনে একরকম করে, আমরা তারপর আগের দিন করি, হ্যাঁ, ওরা তার পরের দিন করে। এগুলো মানে কি? এভাবে হয় কেন? দুটা সিদ্ধান্ত আছে, একটা সূর্য সিদ্ধান্ত, একটা দিক সিদ্ধান্ত। আমাদের বছর হচ্ছে 365 দিনে,
আর গ্রিক সিদ্ধান্ত অনুযায়ী ওদের বছর হচ্ছে 354 দিন কয়েক ঘন্টা, ওদের বছর হচ্ছে 354 দিন কয়েক ঘন্টা, আমাদের হচ্ছে 365 দিনের বছর। যার জন্য ওদের লিপিয়ার হলে ওদের ওই জন্য অধিমাস বলা হয়। 13 মাসে বছর, 11 দিন ক ঘন্টা করে আমাদের ওদের বেশি হয়ে যায়। এই জন্য 32 মাস 16 দিন কয় মিনিটেতে এই পুরুষোত্তম মাস অধিমাস বা মল মাস হয়। ওই জন্য ওদের 13 মাসে হয়, আমাদের 12 মাসের মধ্যেই এই পুরুষোত্তম মাস হয়। এই জন্য ওদের সঙ্গে আমাদের একটা প্রভুপাদের সময় ছিল, পরবর্তীকালে ওরা এটা চালু করেছে। প্রভুপাদের সমস্ত একটা নিয়ম ছিল। এখন যে ইস্কন যেটা করেছে বা বাগবাজারও এখনও করে, ওই জন্য ওদের সঙ্গে আমাদের পটে না। কোনো গৌরী মঠ রাধারানী উপবাস করে না, ওরা রাধারানী উপবাস করে ফল খেয়ে থাকে, সন্ধ্যাবেলা ফল খাবে। কোনো দেবী কোনো শক্তি তত্ত্বের উপবাস শাস্ত্রে নাই, শুধু বিষ্ণু তত্ত্বের উপবাস আছে এবং তার চরণে তুলসী দিতে হবে। পঞ্চতত্ত্বের মধ্যে 3 জন বিষ্ণু তত্ত্ব, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, মহাপ্রভু, 3 জনের উপবাস করতে হবে এবং 3 জনের তুলসী দিতে হবে চরণে। যারা নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য উপবাস করবে না, মহাপ্রভু কৃপা তাদের প্রতি কোনোদিন হবে না। এটা স্বয়ং মহাপ্রভু বলছেন। যারা নিত্যানন্দ প্রভু উপবাস করবে না, চরণে তুলসী দিবে না। চৈতন্য মঠের লোক কোনোদিন উপবাস করে না, তার চৈতন্য মঠের লোক এখানে কেউ আছে? ওরা কোনোদিন উপবাস করে না, নিত্যানন্দ চরণে গুরুতত্ত্ব হিসাবে ওরা কোনোদিন তুলসী দেয় না। আমি একবার ত্রিবেণীতে একজন ডেকে নিয়ে গেছিল, বক্তি দিয়েছিলাম। এইটা বলার পর 3-4 জন চৈতন্য মঠের লোক এসে আমাকে বলছে, প্রভু আমরা তো গুরুতত্ত্ব হিসাবে দেখি, নিত্যানন্দ চরণে তুলসী দেয় না আর তার উপবাসও করি না। আমরা নিত্যানন্দ প্রভু বলদেব অভিন্ন, মহাপ্রভু প্রকাশ বিগ্রহ, তার উপবাস করতেই হবে এবং তার চরণে তুলসী দিতে হবে। গিরিরাজকে আমরা কি হিসাবে দেখি বলুন? আপনারা গিরিরাজকে কি হিসাবে দেখেন? কৃষ্ণের 3 জন ভক্ত, হরিদাস, হরিদাস বর আর হরিদাস বর্জ। কৃষ্ণের 3 জন ভক্ত, মহাপ্রভু 3.5 জন ভক্ত। তো 3 জন ভক্তের মধ্যে কে কে? হরিদাস মানে যুধিষ্ঠির মহারাজ, হরিদাস বর হচ্ছে কে না উদ্ধব, আর হরিদাস বর্জ মানে কে না গিরিরাজ। কারণ তিনি ভগবান না তিনি ভক্ত? হরিদাস বর্জ কে নাম রেখেছে? স্বয়ং রাধারানী নাম রেখেছে, হরিদাস বর্জ। গোবর্ধন জয়তী শৈলকুলাধি রাজ, যোগ গোপিকা হরিদাস বর্জ। স্বয়ং রাধারানী রেখেছে গিরিরাজের নাম হরিদাস বর্জ, ভক্ত শ্রেষ্ঠ। কিন্তু হরিদাস গিরিরাজের মাথায় ময়ূরপুচ্ছ দেওয়া হয় কি হয়নি? তার হাতে বংশী দেওয়া হয় কি হয় নাই? গিরিরাজের মাথায় ময়ূরপুচ্ছ দিতে হবে। তিনি যেই কৃষ্ণ, সেই জগন্নাথ, সেই গিরিরাজ, অতএব তার হাতেতে বংশী দিতে হবে। আমরা বংশী দেই কি দেই না? গিরিরাজের হাতেতে বংশী দেই কি দেই না? গিরিরাজের হাতেতে বংশী দিতে হবে এবং মাথায় ময়ূরপুচ্ছ দিতে হবে, এতে কোনো অপরাধ নেই। জগন্নাথকে আমরা ময়ূরপুচ্ছ দেই কি দেই না? সেই তো কৃষ্ণ, তার হাতে বংশী দেই কি দেই না? জগন্নাথকে দেই না, কিন্তু দিলে কোনো অপরাধ হবে না। যেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এখানে গিরিরাজও তদ্রূপ, তিনি আমরা তার উপবাস করি না, ভগবান হিসাবেও গিরিরাজে উপবাস হয় না। অন্নকূট আমরা করি, উপবাস করি, তিনি কিন্তু ভগবান, গিরিরাজ কিন্তু ভগবান। কৃষ্ণের বেলা উপবাস হয়, জগন্নাথের কোনো উপবাস হয় না। জগন্নাথের উপবাস আছে, রামচন্দ্রের উপবাস আছে, নৃসিংহদেবের উপবাস আছে, কিন্তু গিরিরাজের উপবাস হয় না। অন্নকূটের দিন আরো অনেক কিছু করে ভগবানকে, ঠাকুরকে ভোগ দেওয়া, এগুলো শাস্ত্রীয় যুক্তির কথা। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব তার ভিত্ত, যারে জয়ছে নাচায় তৈছে করে নিত্য। এক প্রভু আর প্রভু 2 জন, 2 প্রভু সেবে প্রভুর চরণ। এটা কে বলছে কথা? একথা কে বলছে? ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত বলছেন, আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। আমার প্রভু মানে কে? আমার প্রভু মানে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ শেষ শিষ্য হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত বলছেন, আমার প্রভুর প্রভু, আমার প্রভু মানে নিত্যানন্দ প্রভু, তার প্রভু হচ্ছে গৌর সুন্দর। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বলছেন? এক প্রভু আর প্রভু 2 জন, 2 প্রভু সেবে প্রভুর চরণ। এক প্রভু মানে কে?
মহাপ্রভু। দুই প্রভু মানে নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য প্রভু এক প্রভু, আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে প্রভুর চরণ। নিত্যানন্দ প্রভু কখনো বলেননি আমি ভগবান, সবসময় বলছে তিনি আমি তার দাস, সবসময় দাস হিসাবে। তিনি বড় হয়ে, নিত্যানন্দ বয়সে অনেক বড়, মহাপ্রভু কা। অদ্বৈতাচার্য তো 50 বছরের বেশি বয়স, মহাপ্রভু কা সবসময় তার দাস হিসাবে, তিনি কখনো ভগবান হিসাবে করেন। কিন্তু তিনি হচ্ছেন ভগবান, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। অতএব সেই অদ্বৈত আচার্য চরণেতে তুলসী দিতে হবে, তার উপবাস করতে হবে। খুব কম লোক করে, একমাত্র গৌড় বেদান্ত সমিতি ছাড়া অন্যান্য মঠে হলো 12টা বাজলেই অন্ন রুটি তরকারি সব কিছু খায়। অন্যান্য মঠেও এসব করে না, কিন্তু এগুলো মহাপ্রভু বলছে এদের যারা করে না তাদের আমি কৃপা করব না। অদ্বৈত আচার্যকে কি বলা হয়? অদ্বৈত প্রণামটা বলুন তো, আপনার প্রণামটা বলুন। হ্যাঁ, হ্যাঁ, মহাবিষ্ণু জগতকর্তা মায়াজ সিজ্জত তৈশ্য অদ্বৈত আচার্য ঈশ্বর অদ্বৈতং হরিনাদ্বৈতং আচার্যং ভক্তি সংসনাৎ। ভক্তি সংসনাৎ মানে কি? ভক্তি সংসনাৎ কথার অর্থটা কি? স্বয়ং মহাপ্রভুকে তিনি অদ্বৈত আচার্যকে ভক্তির আচার্য করে দিলেন। তিনি ভক্তির আচার্য, ভক্তি সংসনাৎ, ভক্তির আচার্য করে দিচ্ছেন মহাপ্রভু। তার প্রণামের মধ্যে পাচ্ছে, এটা হচ্ছে কি শ্লোক, এটা কি শ্লোক? এটাকে বলা হয় ওই কি শ্লোক, এটাকে কি শ্লোক বলে? মহাপ্রভুকে দেখে দেখে যে শ্লোক রচনা করেছেন, যেটা নিয়ে চৈতন্য চরিতামৃত হয়েছে। হ্যাঁ, এই সমস্ত শ্লোক থেকেই চৈতন্য চরিতামৃত হয়েছে। একে বলে কি শ্লোক বলে, হ্যাঁ ইয়েস, এইটা মনে আছে, কর্চা শ্লোক। কর্চা, এগুলো কর্চা শ্লোক। মহাপ্রভু যে অবস্থায় ছিল দেখে দেখে শ্লোক রচনা করেছেন। কটা কর্চা হয় জানো? স্বরূপ দামোদর কর্চা, মুরারি গুপ্তের কর্চা, গোবিন্দ কর্চা, গোবিন্দ সেবক। মহাপ্রভু সেবক কজন ছিল বলুন তো? মহাপ্রভু সেবক কজন ছিল? হ্যাঁ, আর কে? মহাপ্রভু যারা ঈশ্বর পরিবারের দুইজন সেবক ছিল, এক হচ্ছে গোবিন্দ আর এক হচ্ছে হ্যাঁ কে? জগদানন্দ। জানে না, উল্টো পাল্টা। জগন্নাথ হচ্ছে এর অবতার, ওই মহাপ্রভুর কৃষ্ণের স্ত্রী গো, সত্যভামার অবতার হচ্ছে জগদানন্দ। কি খুব শক্তিশালী বলবান ছিল মহাপ্রভু। তার সেবা ছিল, তিনি 6 বছর তীর্থ ভ্রমণ করার পর এসেছিলেন। মহাপ্রভু স্বীকার করেননি গোবিন্দকে, বলে আমার গুরুদেব বলে গেছেন ঈশ্বর কৃপা, তখন তিনি তাকে স্বীকার করলেন। আর এ হচ্ছে আরেকজনের নাম হচ্ছে, খুব শক্তিশালী ছিল। 6 বছর পরে এলেন, তখন উনি শুধু জগন্নাথ মন্দিরে যখন যেতেন মহাপ্রভু, তিনি ভিতরে ঢুকে হাত দিয়ে এই করে দিতেন, 5-6 হাত দূরে সবাই ছিটকে পড়ে যেত। খুব লম্বা চওড়া ছিল। কি নামটা, কি নামটা, কি ভট্টাচার্য, কি আচার্য, নামটা এখন মনে আসছে না। কি নামটা যেন, এটা আছে বলে মনে হয়, আছে একটু পরে হয়তো মনে হবে। যাই হোক, এই মহাজনের 2জন সেবক ছিল, যারা ঈশ্বর পরিবারে 2জন ছিল, এক গোবিন্দ আর একজন নাম হচ্ছে মনে আসছে না গো। এগুলো খরচা, হ্যাঁ না না পাগল, আরে হ্যাঁ হ্যাঁ আমি বলছি, এটা মনে আসছে। তাহলে 2জন সেবক ছিল মহাপ্রভু, কিন্তু সবাই জানে একজন। কি কি আচার্য, কি একটা যেন
যাই হোক, আপনাদের কারো মনে নেই? বলভদ্র মনে আছে? হরে কৃষ্ণ। তো এই জন্য সম্প্রদায় ভুক্ত হয়ে আমাদেরকে নাম করতে হবে। সম্প্রদায় ভুক্ত হয়ে যদি না নাম করি, মহারাজ বলছেন না যে উত্তমা ভক্তি লাভ করলে কি করতে হবে না? রূপ গোস্বামীপাদ বলছেন, মহারাজ একটা শ্লোক বলেন, অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্ম ধনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। উত্তমা ভক্তি করতে হলে কি করতে হবে? অনুকূল ভিত্তিতে যে কৃষ্ণ অনুশীলন, অন্নবিলাস ছাড়ো, জ্ঞান কর্ম ছেড়ে অনুকূল ভিত্তিতে যে কৃষ্ণ অনুশীলন। আর একটা শ্লোক বললেন, সেটা কি? সর্বপাদির বিনির্মুক্তং তৎপরস্তেন নির্মলম হিসিকেন হিসিকেশ সেবনং ভক্তির উচ্চতে। আমরা যারা বসে আছি না, প্রত্যেকের ভিতরে একটা আছে, কি আছে? পিছন টান আছে। আমি উমুক বাড়ির বউ, আমার পিতার নাম উমুক, এই উপাধি থাকতে থাকতে মহাপ্রভু বলছে তার কোনোদিন ভজনে উন্নতি হবে না। উপাধি ছেড়ে, এই জন্য মহাপ্রভু সকালে উঠে কি বলতে বললেন? নাহং বিপ্র ন চ নরপতির নাপি বৎসন শূদ্র নাহং বন্যে ন চ গৃহপতি বনস্থ জ্যোতির্বা কিন্তু নিখিল পরমানন্দ পূর্ণ মিতার্ধে গোপীবর্তু পদ কমল দাস দাসানুদাস। এই শ্লোকটা কার মুখস্থ আছে? হাত তুলুন তো দেখি। যারা দীক্ষিত তারা তো এগুলো বলবে, এটা মুখস্থ নাই। এগুলো ছাড়া তার পূজা পাঠ হবে না। একেবারে আত্মশুদ্ধি বা দেহ শুদ্ধি, দেহ শুদ্ধি ছাড়া, ভূত শুদ্ধি ছাড়া তার পূজা হয় না। এটা তোমরা দীক্ষিত লোক, তোমাদের এগুলো জানা নাই, তাহলে কি পূজা করো? তোমাদের পূজা হয়? কোনোদিন পূজা হয় না। আগে আত্মশুদ্ধি করতে হবে। আমি যে গোপীবর্তু পদ কমলর, মহাপ্রভু স্বয়ং বলতেন এখানে, আমি ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার, উকিল নয়, ব্যারিস্টার নয়, ব্রহ্মচারী নয়, সন্ন্যাসী নয়, ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, আমি গোপীগণের দাসের 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 দাস। তৎ ভিত্ত ভিত্তস্ব পরিচারক ভিত্ত ভিত্ত স্মরয়তি লোকনাথ। আমি ভিত্তের 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 ভিত্ত। এই ভাব যদি না আসে, তার কোনোদিন দৈনতা আসবে না। তিনাদপি শুনি তার উপর সৈন্য অমানিন মানদেন কীর্তনের সদা। মহাপ্রভু এই গুণ ছাড়া সে কীর্তনের অধিকারী নয়। মহাপ্রভু নিজেও বলে দিলেন যে কে অধিকারী কীর্তন করবে, কে অধিকারী নয়। দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হয়ে করা হোক। চারটা গুণ থাকলে সে কীর্তনের অধিকার হবে, নাহলে তার কীর্তনের অধিকার হবে না। এগুলো যারা দীক্ষিত তাদের অতি অবশ্যই জানতে হবে। এগুলো ছাড়া তো তার পূজা পাঠ কী করে হবে? আপনারা প্রত্যেকে পূজার পর ক্ষমা ভিক্ষা মন্ত্রটা পড়েন, করেন? ওং মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপূজিতং মায়াদেব পরিপূর্ণং তদস্তু মে যদত্তং ভক্তি মাত্রেণ পত্রং পুষ্পং ফলং জলম আবেদিতং নিবেদনস্তু তদ্গৃহানুকম্পয়া বিধিহীনং মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপূজিতং মায়াদেব পরিপূর্ণং তদস্তু মে যদত্তং ভক্তি মাত্রেণ পত্রং পুষ্পং ফলং জলম আবেদিতং নিবেদনস্তু তদ্গৃহানুকম্পয়া বিধিহীনং মন্ত্রহীনং যৎকিঞ্চিৎ কৃপাদিতং ক্রিয়ামন্ত্র বিনাশা তৎ সর্বং খুন্তুম হর্ষহি অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে হর্ষিনং ময়া দাস্য অহমিতে মাংমত্তা ক্ষমস্ব মধুসূদন প্রতিজ্ঞা তব গোবিন্দ নমে ভক্ত প্রণশ্যতি ইতি সংস্কৃত তং ধারমহম। এগুলো করেন? বই দেখে হলো এগুলো করতে হবে। আমাদের প্রত্যেকে পূজার মধ্যে ত্রুটি থাকবেই থাকবে, সে যত বড় লোক হোক না, আমাদের ত্রুটি থাকবে। এই জন্য এগুলো বলতেই হবে। এগুলো করেন না? এগুলো করতেই হবে, নাহলে তার পূজা হবে না। যারা দীক্ষিত বই দেখে করতে করতে একদিন, দুদিন, 10 দিন, 6 মাসের মধ্যে তো মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে তো বললেন, কি বললেন? ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসংশান্তি নিগচ্ছতি কোন্তেহ পতি জানামি নমে ভক্ত প্রণশ্যতি। তোমরা ভক্তের কোনোদিন বিনাশ নাই।
সব সময় শাস্ত্রে ভক্ত হতে বলছে। অর্জুনকে লক্ষ্য করে তোমরা ভক্ত, ভক্তের কোনো বিনাশ না, আমি সব দায়িত্ব নেই। ভগবান বলছে তার মাথায় বহন করে দিয়ে যায়, তার দায়িত্ব নেই। আমরা ভগবানের প্রতি বিশ্বাস আছে? আমাদের কারো বিশ্বাস নেই। একটা শ্লোক, একটা প্রেয়ার আছে, কৃষ্ণ আমায় রাখে পালে জানো সর্বকাল, আত্মনিবেদন দৈনে ঘুচাও জঞ্জাল। এইটা হচ্ছে ওই জগদানন্দ পণ্ডিতের প্রেম বিবর্ত বলে একটা ছোট গ্রন্থ আছে, খুব সুন্দর সুন্দর কথা আছে, তার মধ্যে এইটা আছে। কি বললাম আপনি বলুন তো? আবার বলছি, সবার জন্য বলছি, কে বলতো ওর হাত তুলবে। কৃষ্ণ আমায় রাখে পালে জানো সর্বকাল, আত্ম নিবেদন দৈনে ঘুচাও জঞ্জাল। আবার বলছি, কে বলতো ওর হাত তুলবে। কৃষ্ণ আমায় রাখে পালে জানো সর্বকাল, আত্ম নিবেদন দৈনে ঘুচাও জঞ্জাল। কে বলতো ওর হাত তুলে দেখি, আমি 5 বার বলবো, কে বলতো ওর দিকে হাত তুলে। আমাদের কারো বিশ্বাস নেই আমাকে টাকা পয়সা গাড়ি বাড়ি ছেলে মেয়ে এরাই আমাকে রক্ষা করবে, শাস্ত্র বলছে না। নরোত্তম দাস ঠাকুর কি বললেন, ধনে যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত, ধরা অমর হইত রাবণ। রাবণের পিতার নাম কি জানো? রাবণের পিতার নাম কি? ইয়েস, বিশ্বশ্রবামণি। তিনি বিরাট ব্রাহ্মণ ছিলেন, সদাচারী ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তার ছেলে হয়ে গেল অসুর। রাবণ তো অসুর, তার পিতার নামেতে এত হয়েছে। বিরাট ব্রাহ্মণ এবং খুব সদাচারী ব্রাহ্মণ, খুব নাম করা ব্রাহ্মণ ছিল বিশ্বশ্রবা ঋষি। হ্যাঁ, কারণ ওই যে রাবণ তার শক্তিকে হরণ করব, শক্তিমান থাকে থাকুক, আর কংস হচ্ছে শক্তিমানকে মারব, শক্তিকে আমি ইয়ে করবো, উল্টা। কেন তোমার এ হিরণ্যকশিপু, সে তো বড় ওষুধ ছিল, আর তার ছেলে তো ছিল জল্লাদ হল্লাদ প্রহ্লাদ করে 4টে ছেলে ছিল, একটাই তো ভক্ত হলো, আর তো হলো না। এটা তো ওই যে কয়াধু, ওই যে নারদ ঋষির আশ্রমে থাকার জন্য এত বড় ইয়ে হয়ে গেছে। একটা সাধুর কৃপা, মহারাজ একটা কথা বললেন না, মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দূরেরও সংসার নয়। কৃষ্ণ ভক্তি তো বহুত, এই মহতের কৃপা, জনে জনে শক্তি ধরে, এদের মহতের কৃপা হলে এটা সম্ভব। এটা তো নারদ ঋষি কৃপাতে এ কি বলে তোমার প্রহ্লাদ এত বড় ভক্ত হয়ে গেল, কিন্তু কয়াধু কি হলো? কয়াধু বলছে আমি এতদিন যে কি হলো, আমার মাথায় কিছু ঢুকে না, আমার কিছু মনে। এটা তো প্রহ্লাদের ক্ষেত্রে হয়েছে, কিন্তু কয়াধুর কি হলো? কয়াধু ভাগবত 7ম স্কন্ধে পড়বেন, কয়াধু বলছে আমার মাথায় কিছু ঢুকে নেই, আমি কিছু বুঝি না, আমার নারী জাতি স্ত্রী জাতি অবলা জাতি আমার মাথায় কিছু ঢুকে নেই। পরীক্ষিতের মায়ের নাম কি? উত্তরা। উত্তরাকে সারা 7 দিন ধরে হরিকথা শোনা হলো। লাস্টে তিনি কি বললেন, আমি স্ত্রী জাতি নারী জাতি, আমার মধ্যে কিছু ঢুকে না, আমাকে কিছু বলে যাও। কাকে বলছে? ছেলেকে বলছে, পরীক্ষিত মহারাজকে বলছেন। পরীক্ষিত মহারাজ কি বললেন? সারঞ্চ মিতঞ্চ বচই বাগ্মিতা, বিয়োগ ভাগবতমৃত, এই অল্প সময়ের মধ্যে বললেন তার মাকে। বিয়োগ ভাগবতমৃত, এখান থেকে উৎপত্তি সনাতন গোস্বামীপাদের। দেখুন, মহাপ্রভু তার মাকে উপদেশ করছেন। দেবতী কপিল, ভগবানের মা কপিল, কপিলের মা হচ্ছে দেবতী। দেবতী বলতে স্ত্রী জাতি নারী জাতি অবলা জাতি, আমার মাথার মধ্যে কিছু ঢুকে না, আমাকে কিছু উপদেশ করো। দত্তাত্রেয় হিসাবে তার মাকে উপদেশ করছেন। চৈতন্য মহাপ্রভু তার মাকে উপদেশ করছেন। আর
হ্যাঁ, সেখানে বলে আমি স্ত্রী জাতি নারী জাতি, ভগবানের মা হয়ে তারা বুঝতে পারছে না। আমরা নারী জাতিরা এই জন্য ওদের একটু বুদ্ধি শুদ্ধি কি কম। নারী জাতিদের বলা হয় পাপী জন্ম। শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোক, নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে মেয়েদেরকে পাপী জন্ম বলেছে। শ্লোকটা কি, কে জানতে পারো বলো তো? মেয়েদের পাপী জন্ম বলছে কি শ্লোক? মাং হি পার্থ ব্যবস্থিত হি পাপ জনয় স্ত্রী বৈশ্য শূদ্রা তথা দান্তিং পরমাঙ্গতিম। যারা তিলকমালা ধারণ করে সদ্গুরু চরণাশ্রয় ভজন করছে এদের বলেন। এখন যাদের কপালে তিলক নাই, মালা নাই, তারা সনাতন ধর্মে না। কপালে তিলক নাস্তি, কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা, হৃদয়ে গোবিন্দ নাস্তি, শৈব ব্রহ্ম রাক্ষস। এখানে যারা বসে আছে অধিকাংশ মায়েদের মাথায় কাপড় নাই, তাদের একটা অলক্ষণ চিহ্ন। এটা একদম ভালো না, একদম ভালো না। মাথায় সবসময় কাপড় দিয়ে থাকতে হয়। যারা কাপড় দিয়ে থাকে না তাদের কোনোদিন কল্যাণ হবে না, এটা অকল্যাণের চিহ্ন। এর আগের পাঠেও আমি বলেছি, এটা একদম ভালো না। মেয়েরা কোনোদিন মাথা খুলে থাকবে না। হরে কৃষ্ণ। গালি দিচ্ছি বলে মনে কিছু করবে না, এটা আমি এগুলো সহ্য করতাম। আমি যেখানে পাঠিয়ে যাই এগুলো বলি। মায়েরা যদি মাথা খুলে রাখে, চুল খুলে রাখে, তাদের বাড়িতে অশান্তি কোনোদিন যাবে না, কোনো দিনের জন্য অশান্তি যাবে না, সবসময় অশান্তি লেগেই থাকবে। এটা বলে গেলাম। চুল খুলে রাখা, মাথা সব সময় ঢাকিয়ে রাখতে হয়। কারণটা কি জানেন? কারণটাই বলি, হাইজিন মানে মেয়েদের এখান থেকে কিন্তু নাক আছে, এই নাকে যদি বাতাস লাগে তাহলে ওরা উচ্ছৃঙ্খল হয়ে যায়। এই জন্য ওদের সব সময় মাথা ঢাকিয়ে রাখতে হয়, মাথা খুলে রাখতে না। এরা আউট অফ সাইড আউট অফ মাইন্ড। এখন বলছো তো একটু পরে আবার যেইকে সেই থাক। এর আগে আমি পাঠ করেছি, এগুলো অনেকবার বলেছি, সব জায়গায় বলি, কিন্তু এরা পরিবর্তন হবে না। এরা প্রতিজ্ঞা করেছে তুমি যা যা বলো আমরা যেমনকে তেমন থাকবো। তখন এ কি বলছেন শুনুন, দেবতী মাকে কি উপদেশ করে, একটা শ্লোকের দ্বারা সবাইকে উপদেশ করছেন কি? শতাং প্রসঙ্গাং মৌবীর্য সংবিদৌ ভবন্তি হিতকরণ রসায়ন কথা তর্জসনা আশু অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি। এ প্রভু, ও প্রভু, এইটা বলে মহারাজা বলবে প্রায় একটা বেড়াতে চলো। শতাং মানে কি? হ্যাঁ, আমি তো এই শ্লোকটা বলে শেষ। শতাং মানে কি বলুন? শতাং মানে কি? আমি যে শ্লোকটা বললাম আপনি তো গল্প করছিলেন। এই যে শ্লোকটা বল, আরে আমি দেখে নিয়েছি, আমি এই শ্লোকটা বলেই ছেড়ে দিচ্ছি। শতাং মানে কি? শতাং মানে সাধু। সৎভাবে সাধুভাবে তো প্রসিদ্ধতে প্রযোজ্যতে। গীতায় বলছেন সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ বস্তু তিনি সাধুর মুখ থেকে শুনতে বলছেন। শতাং প্রসঙ্গ মৌবীর্য সংবিদৌ ভবন্তি হিতকরণ রসায়ন কথা তর্জসনা আশু অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি। সাধুর মুখ থেকে হরিকথা শুনলে শ্রদ্ধা হবে, রতি হবে, মতি হবে, ভক্তি হবে এবং ধর্মাচরণে প্রেম ভক্তি লাভ। এই জন্য সাধুর এত মহিমা। সাধু বলে কোনো চার বর্ণ চার আশ্রমের মধ্যে নাই। সাধু হচ্ছে ভগবানের সম্পত্তি, তার হৃদয়ের বস্তু। অনেক কথা, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আমি অনেক সময় নিয়ে নিলাম। মহারাজও কিছু বলছে না টাইম সম্বন্ধে। আজকে কটা পর্যন্ত হরিকথা হবে? 2টা পর্যন্ত হবে। এখন 1টা বাজে, আরো 1 ঘন্টা হবে। প্রসাদ হয়ে যাও, ভোগ হয়ে যাও, আমরা পরে পাবো। কিছু ভুল বলছি? আজকে দেরি করে প্রসাদ পাবো, কিন্তু ভগবানের ভোগ হয়ে গেলে, গুরুবর্গের হয়ে গেলে আমাদের কোনো অশান্তি নেই। আমাদের বৈষ্ণব বলতে কি, এরাই বৈষ্ণব। বৈষ্ণব হচ্ছে ভক্তিমোহন ঠাকুর, প্রভুপাদ, জগৎগুরু, এই যে গুরুবর্গ, গোস্বামীবর্গ, এদের ভোগ হয়ে গেলে বৈষ্ণব সেবা হয়ে গেল। এরা তো আনুষঙ্গিক, ওদের ভোগ হয়ে গেলে মানে সব ঠিক। ঠাকুরের ভোগ, ওদের ভোগ হয়ে গেল। তাহলে একাদশীর দিন যে অন্ন ভোগ দেওয়া হয়, গুরুবর্গরা খায় কি খায় না? ভোগ দেওয়া হয় কি হয় না? শুনুন, 2টা অবস্থা। একটা হচ্ছে সিদ্ধি,
সিদ্ধ অবস্থা, আর একটা হচ্ছে মানে একটা প্রকট আর একটা অপ্রকট। একটা হচ্ছে যেরকম রূপ গোস্বামী রূপমঞ্জরি, প্রভুপাদ হচ্ছে কমল নয়ন মঞ্জরি, আর প্রভুপাদ নয়ন মঞ্জরি হিসেবে ওখানে সেবা করছে। কিন্তু প্রভুপাদ যখন প্রকট আছেন তিনি তখন কিন্তু আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন, তিনি কিন্তু সেবা করছেন। গুরু এক রূপে তিনি প্রকট অবস্থায় তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন, একাদশী জন্মাষ্টমী নৃসিংহ চতুর্দশীতে কোনো খাচ্ছেন না, কিন্তু 100 রূপেতে তিনি খাচ্ছেন, ওতে কোনো দোষ নাই। প্রত্যেকের দুটা করে স্বরূপ। ভক্তিবিনোদ ঠাকুর তার সিদ্ধ স্বরূপ কি না কমল মঞ্জরি, তিনি মঞ্জরি হিসাবে তার দুটা স্বরূপ, সিদ্ধ স্বরূপ আর সাধক স্বরূপ। সাধক স্বরূপে আচরণ করে শিক্ষা দিচ্ছেন, আর সিদ্ধ স্বরূপে সেখানে পাচ্ছেন, তাতে কোনো দোষ নেই। বোঝা গেল কি? প্রত্যেকে একাদশী দিন ভোগ দিবেন, নাহলে তার একাদশী হবে না। ভগবানের উপবাস করবে না। একাদশী জন্মাষ্টমী এগুলো কি ভোগ দেওয়া হয় কি হয় না? জন্মাষ্টমীতে আমরা ভোগ দেয় না, তার তো জন্মদিন। নৃসিংহ চতুর্দশী তো ভোগ দেয়নি, তাহলে একাদশীতে দেবো না কেন? সব দিন যেমন নৃসিংহ চতুর্দশীতে সন্ধ্যার সময় ভোগ পরের দিন পাই, একাদশীতে পরের দিন, জন্মাষ্টমী 12টা পরের দিন, এতে কোনো দোষ নেই। কিন্তু না দিলে একাদশীতে ভোগ, তার এ পর্যন্ত একাদশী হবে না। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। অনেক সময় নিলাম, আপনাদের অনেক গালাগালি করলাম, মনে কিছু করবো না। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।